ওই তো কালকে তুফান দিয়ে দিছে ভোরবেলা, হ্যাঁ ওই তুফানে এইসব করছে। মানে এই আপনার এটা আপনার কি দোকান? আমার দোকানটা তেমন 1.5-2 লাখ টাকা তো নষ্ট হইব, জিনিসপত্র নষ্ট হয়েছে, ডাইস নষ্ট তো এখন? মেশিন জল পড়ছে। পরিষদ তো গিয়া চেয়ারম্যানে ইয়া গেছিলা, নোটিশ দেওয়া হয়ে গেছে, কি আশ্বাস দিতেন? ওই দরখাস্ত দেওয়ার লাগে হয়েছে। কালকে রাত্র 3:30টার দিকে হুম তুফান বৃষ্টি হুম। গাছ পড়ছে দোকানের উপরে। এই যে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানটা আজকে সকালে তুফানে এরকম ওকে আছে। কেমন ক্ষতি হয়েছে বললে মনে হয়? 1.5 থেকে 2 লাখ। কি ছিল এটার ভিতরে? মেশিন আছে, মুখি আসলো, ঘরে টিন দুটো ঘুরে নিচ্ছে, কাঠ উঠ আসলো। এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কেউ এসছেন? আমরা আশ্বাস দিয়েছে, এসে এলো কে এসছেন? পুরো পরিষদ থেকে। মানুষের সারা কৈলাসহরের যে অবস্থা, জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা, কিন্তু আমাদের কৈলাসহরের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজেই উপভোগ করছি সেটা, যেটা রাত্রে ঘুমাতে পারি নাই। এমন আমার এই লাইফে এই প্রথম এই ধরনের শিলাবৃষ্টি তুফান দেখলাম। আমি ভোরে উঠে যে বের হয়েছে, এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ। এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পড়ে যে চাল ছিদ্র হয় নাই, বিছনা ভিজে নাই। প্রতি ম্যাক্সিমাম মানুষের যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর, মানে একটু দুর্বল ঘরের অবস্থা, কোনো বাড়ি এই তুফান থেকে, এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই। আমাদের ফরেস্ট অফিসের রোডে যেখানে মূর্তির ঘরটর আছে, এখানে বট গাছ পড়ে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতেছে না।